আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মজার আরেকটি রেসিপি নিয়ে এসেছি মসুরের ডাল দিয়ে ঝিঙ্গা। এখানে আমি 1 কেজি ঝিঙ্গা নিয়েছি, একেবারে কচি ঝিঙ্গাটা। তো আগে আমি ডালটা সিদ্ধ দিব, ডালটা আগে করে দিয়ে তারপর ঝিঙ্গাটা ছিলে নিব। প্যানে আমি এখানে 2-3 টেবিল চামচের মতো তেল দিলাম, কালো জিরা দিয়ে দিলাম সামান্য, রসুন 4 কোয়া রসুন আমি এখানে কুচি করে নিয়েছি, এভাবে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, দিয়ে 2-3 মিনিট একটু ভেজে নেব হালকা। এখানে আমি 1 কাপ মসুরের ডাল ধুয়ে নিয়েছি, এভাবে দিয়ে দিলাম ডাল। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ি, নেড়ে চেড়ে দিচ্ছি। জাস্ট 1 মিনিট একটু নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে দিব। প্রায় 1 লিটারের মতো আমি পানি দিয়ে দিলাম। এটা যে যেরকম ঘনত্ব রাখবেন, কেউ পাতলা রাখে, কেউ ঘন রাখে, আপনি যেরকম ঘনত্ব রাখবেন পানিটা ঠিক সেই হিসাবে দিবেন। আমি এখানে 1 লিটারের মতো পানি দিলাম, ঢেকে দিব এখন ডালটা ফোটার জন্য। ঢেকে দিলাম, আর এই ফাঁকে আমি ঝিঙ্গাটা ছিলে নিব। ফিরে আসলাম 6-7 মিনিট পর, ডালটা ফুটে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি ঝিঙ্গাটা দিয়ে দিব। ঝিঙ্গাটা আমি এভাবে কেটে নিয়েছি, চামড়াটা ছিলে এরকম গোল গোল করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কারণ এগুলো নরম সবজি, গলে একদম পাতলা হয়ে যাবে, তাই একটু মোটা মোটা করে দিতে হবে। এরকম করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চা চামচ থেকে কম ধনিয়ার গুঁড়ি, আর 1/4 চামচ জিরার গুঁড়ি, 1 চামচ লবণ। মেরে দিচ্ছি। 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। হাই হিটে 10 মিনিট রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পর, প্রায় সিদ্ধ হয়ে এসছে, দেখতে পাচ্ছেন। ডালটাও ঘন হয়ে এসছে। আমি বেশি পাতলাও করব না, আবার বেশি ঘনও করব না, মিডিয়াম রাখবো, এরকম হবে, দেখতে পাচ্ছেন। দিয়ে দিলাম 5-6-7টার মতো কাঁচা মরিচ। অনেক মজার একটা রেসিপি, গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। ঢেকে দিলাম আবার 2-3 মিনিটের জন্য। ফিরে আসলাম 3 মিনিট পর। হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। 2-3 মিনিট আমি একটু চুলাটা বন্ধ করে দমে রাখবো, তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।
এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।